ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো আজকে সকালের সমস্ত কাজ তো হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি। তারপরে দেখো এখানে হচ্ছে আটা মাখিয়ে নিচ্ছি, আর ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখানে রুটি আর হচ্ছে আলু কুমড়োর তরকারি বানাবো। তো আজকে দেখো আমার চা খাওয়া হয়নি। আজকে হচ্ছে বিপত্তারিণীর ব্রত, এইটা হচ্ছে বিপত্তারিণীর ব্রতর দিনে সেই দিনের ভিডিও। তো আজকে আমি শেয়ার করছি। তো দেখো চা হচ্ছে তুমি করেছিলাম, তোমাদের দাদাভাই খেয়েছে আর ছেলেরা খেয়েছে, ওরা খেয়ে পড়তে চলে গেছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে দোকানে চলে গেছে। তো আমি এইখানে তারপর রুটি করে নিচ্ছি, আর ভাত আজকে হচ্ছে করিনি ওদের জন্যে, আর রুটি আর তরকারি দিয়ে তরকারি খেয়ে ওরা স্কুল যাবে বলে। আর সকালে জানো তো একটু তাড়াহুড়ো করতে হয়, প্রচণ্ড কাজের চাপ থাকে। ওদের খাবারটা করে দিলে ওরা স্কুল চলে গেলে তারপরে মানে একটু হালকা হালকা হয় আর কি কাজটা। তারপরে এবার ধীরে সুস্থে রান্না হোক যাই হোক হয়, তো সেটাই করছি। আর দেখো এই ননস্টিকের এই তাওয়াটা আমি যেদিন থেকে কিনেছি, আমার রুটি করতে এত ভালো লাগে, আর খুব সুন্দর কিন্তু রুটি হয়। তুমি যেমন তেমন করে আটা মাখাও, নরম হোক হোক শক্ত হোক, রুটি কিন্তু খুব সুন্দর হয়, দারুণ রুটি হয় এতে, খুব ভালো লাগে। আর এই যে দেখো এদিকে তরকারিটাও মানে হয়ে গেছে, আর রুটিগুলোও সব আমার হয়ে গেছে। তারপর আমি কি করছি, মানে ছেলের খাবারটা আমি রেডি করে নিচ্ছি, ও খাবে আর ঠান্ডাও হবে। তরকারিটা রেডি করে ও চান করতে গেছে। তারপর ও খেয়ে চলে গেলে আর অন্য কাজ আছে আবার। আর তারপর দেখো আমি হচ্ছে বিছানাটা আজকে গুছিয়েছিলাম নি, তো তাড়াতাড়ি করে এদিকে চলে এসেছিলাম। আর কাজ সমস্ত করে বললাম তো যে কাজ সমস্ত করা এদিকে, আর আমার ঘরের ঠাকুরটাকে পুজোও হয়ে গিয়েছিল। তারপরে আমি ওরা হচ্ছে খেয়ে চলে যেতে আমি হচ্ছে তারপর এই যে বিছনা গুছাচ্ছি, যত জামা কাপড় ছিল। আর ছোট ছেলে হচ্ছে এখনও যায়নি, বড় ছেলে হচ্ছে আগে চলে গেছে তাড়াতাড়ি। আর এই যে স্কুলের জামা টামাগুলো এই যে গুছিয়ে নিচ্ছি, সব কেচেছিলাম, ডবল ডবল জামা কেচেছিলাম, সেগুলো একটা পড়ে গেছে, আর এই যে এগুলো সব গুছিয়ে রাখছি। আর ছোট ছেলের জামাটাও হচ্ছে রেডি করে দিচ্ছি আর কি, হাতের সামনে থাকলে এসে তাড়াতাড়ি পরে নেবে। আর আজকে হচ্ছে মানে মাথাটা এত হচ্ছে ব্যথা হচ্ছে, কি বলবো, খুব মাথা ব্যথা হচ্ছে, কি জানি না কেন হচ্ছে। তো মনে হচ্ছে যেন আমার যত সম্ভব মনে হচ্ছে চা খাওয়া অভ্যাস, যে চাটা খাইনি বলে কি মাথাটা এত ধরেছে নাকি জানি না, খুব মাথা ব্যথা হচ্ছে। আর শরীরে কোনো একটা প্রবলেম হলে কাজ যেন কোনো করতে ইচ্ছা করেনি, সকাল থেকেই যেন কেমন একটা হচ্ছে, লট হচ্ছে আর কি। তারপর দেখো কি করব, করতে তো হবে, যতই মাথা কামন হোক যাই হোক কাজ তো করতেই হবে। তো এইখানে দেখো আবার খাবার বসিয়ে দিয়েছিলাম, একটু সামরি করে নিচ্ছি। আর মটর ভিজিয়েছিলাম, সে মটর আলু তরকারি করেছিলাম, আর লুচি করেছিলাম, তাড়াতাড়ি করে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই খাবারগুলো করে রেখে আমি তারপর পুজো দিতে যাব বলে রেডি হয়ে গেছি। তো পুজো দিতে চলেও গেছি। তা আমাদের গ্রামের মধ্যেই শীতলা মন্দির আছে, আর সেখানেই হচ্ছে এই পুজো হয়, ঠাকুর ওঠে, ঠাকুরমশাইদের বাড়ি আছে ওইখানেই সামনে। সেই আমাদের ঠাকুরমশাইয়ের ছেলে এইটা পড়ে, সেই ছেলেটা হচ্ছে এই ঠাকুরটা বানিয়েছে, ভালোই বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। তো এখানে দেখো কত ভিড় হয়, দেখো অনেক লোক হয় এখানে। এই দেখো এই ঠাকুর আমাদের মা বিপত্তারিণী, সব বিপদ থেকে রক্ষা করে মা আমাদের। তো এই যে আমি তারপর ভিডিও করছি, আমার পাশের পাড়ার কাকিমারাও গেছে, সব দেখা হয়েছে, বলছে আমাদের একটু ভিডিও করে দাও, ছবি তুলে দাও, সেইটাই আমি তুলছি আর কি। তবে ওরা হাসাহাসি করছে। তো আমাদের গ্রামের পুজো দেখো কেমন লাগছে, তোমাদের কার কার এরকম গ্রামে এরকম পুজো হয়। এখানে সবাই মিলে একসাথে যখন যায় আর কি, মানে সবাই মিলে একসাথে যখন জড়ো হয় খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে আর কি। আর তারপর অনেক দিন পরে পরে দেখাও হয়ে যাচ্ছে। তারপর দেখো আমার ছেলে গিয়ে আবার ভিডিও বানাচ্ছে। আমি এপাশে মানে পুজো যেতে প্রসাদ বেরোচ্ছি, সে নিচ্ছে। তো চলো ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম, কেমন লাগলো, ভালো লাগলে আমার পাশে থেকো।